আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। এই শীতের মৌসুমে সাগর পাড়ে ছুটে যাওয়ার ইচ্ছা কারই বা নেই। শীত মৌসুমে সমুদ্র ও পাহাড়ের অনাবিল সৌন্দর্যের টানে কক্সবাজারে ভিড় জমিয়েছেন বিপুল সংখ্যক পর্যটক। বুকিং হয়ে গেছে হোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের বেশিরভাগ রুম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের সৈকতের সুগন্ধ পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে সৈকতে পর্যটকদের সমাগম কেমন দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি পর্যটক ব্যবসা নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকতের শহরে কক্সবাজারে এখন প্রচুর মানুষের ভিড়। আমরা সকাল থেকে দেখছি যে সৈকতের যে সুগন্ধা থেকে শুরু করে এখানে কলাতলি কিংবা লাবণী পয়েন্ট রয়েছে, এইসব পয়েন্টে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন। বলা যায় যে এখানে হাজার হাজার মানুষের আসলে সবগুলো পয়েন্টে উপস্থিতি এবং লোকারণ্য আসলে বলা যায়। এবং এই যে বিপুল মানুষের উপস্থিতি, এটির কারণে কক্সবাজারের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সবগুলো ব্যবসা বাণিজ্য কিন্তু চাঙা বলা যায়। এবং হোটেল মোটেলগুলোতে শতভাগ যে তারকা মানের হোটেলগুলো রয়েছে মূলত শতভাগ কক্ষই বুকিং রয়েছে এখন। এবং এখানে এসে আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, অনেকেই কিন্তু এখানে যে কক্ষ ভাড়া বেশি নেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে, সেই কারণেও কিন্তু অনেকে কক্ষ না পেয়ে সৈকতে ছুটে এসেছেন, অনেকে ব্যাগ নিয়েও কিন্তু এখানে আমরা সৈকতে চলে এসেছেন, এরকম পরিস্থিতিও আমরা এখানে দেখেছি। এবং আজকে আমরা এখানে একটি তথ্য দিয়ে রাখতে চাই। মূলত ট্যুরিস্ট পুলিশের যে তৎপরতা, বিশেষ করে গত 5ই আগস্টের পর থেকে কিছুটা তৎপরতা কমে গিয়েছিল, সেই তৎপরতাতে কিন্তু আবারও বেড়েছে। এবং আমরা আজকে দেখছি যে ট্যুরিস্ট পুলিশও বেশ তৎপর রয়েছে সকাল থেকে, এখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেহেতু বিশাল একটি চাপ এখানে তৈরি হয়েছে পর্যটকদের, সেই কারণে তাদের তৎপরতা আমরা দেখছি। এবং এখানে সৈকত কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য গুলো রয়েছে, এখানে ক্ষুদ্র হকার থেকে শুরু করে এখানে যে ফটোগ্রাফার কিংবা বিচ বাইক চালক, এখানে ঘোড়া চালকরা রয়েছেন, জেটিস্কি চালকরা রয়েছেন, সবার মাঝে কিন্তু একটা স্বস্তি, আনন্দ কিন্তু কাজ করছে প্রচুর পর্যটক উপস্থিতির কারণে। এবং তাদের যে বাণিজ্য, তাদের যে বেচা কেনা, সেটি কিন্তু বেড়েছে। শুধুমাত্র সৈকত নয়, এখানে যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে মেরিন ড্রাইভ সড়কের, কক্সবাজার থেকে টেকনাফ যে মেরিন ড্রাইভ সড়ক, এই সড়কের পার্শ্ববর্তী যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে ইনানি, হিমছড়ি কিংবা দরিয়ানগরের কথা যদি বলি, এছাড়া এর বাইরে এখানে মহেশখালী দ্বীপের যে আদিনাথ মন্দির রয়েছে সেখানেও পর্যটকদের উপস্থিতি। এছাড়া টেকনাফের যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে সেখানেও প্রতিদিন 2000 করে পর্যটক যাতায়াতের সুযোগ পাচ্ছেন। এবং এই যে দীর্ঘ একটি যাত্রা, সেটিও কিন্তু পর্যটকরা উপভোগ করছেন বলে আমাদের জানিয়েছেন। এবং প্রচুর পর্যটক এখানে আসার কারণে এখানে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা কিন্তু এই শীত মৌসুমে হবে বলে এখানকার ব্যবসায়ীরা আশা করছেন, সেই কথাটি তারা আমাদেরকে জানাচ্ছিলেন। অনেক এই ছিল আমার কাছে সবশেষ। এবার সমুদ্রের অন্য আরেকটা প্রান্ত কুয়াকাটা, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আপনার থেকে জানতে চাই যে ছুটির দিনে ভিড় কেমন দেখতে পাচ্ছেন পর্যটকদের, এবং হোটেল মোটেলে যে বুকিং, সেই বুকিংয়ের সবশেষ অবস্থা, ব্যবসায়িক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? জি, আপনি জানেন যে এখন কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটা একদম পর্যটকের ঠাসা রয়েছে। লক্ষাধিক পর্যটকের আগমন ঘটেছে এমনটি নিশ্চিত করেছে এখানকার যে ব্যবসায়ী এবং হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। তো আপনাকে এখানে জানিয়ে রাখি যে 3 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে। সে সকল হোটেল মোটেল রিসোর্টে 90 থেকে 95% রুম বুকিং হয়ে গেছে। তো এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, এই কুয়াকাটা এখন পর্যটক এবং পিকনিক পার্টির দখলে রয়েছে। তো কুয়াকাটার যে সকল দর্শনীয় স্পট রয়েছে, সে সকল দর্শনীয় স্পটে কিন্তু পর্যটকের বিচরণ লক্ষণীয়। একই সঙ্গে পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের সকল ব্যবসা প্রতিষ্ঠান চাঙ্গা হয়ে উঠেছে, ব্যবসা বাণিজ্যে জমে উঠেছে। এখানকার ব্যবসায়ীরা তেমনটি নিশ্চিত করেছে। তো এখানকার যে ব্যবসায়ীরা আরও নিশ্চিত করেছে যে এখানকার যে শুটকি মার্কেট, তাঁত মার্কেট এবং খেলনা সামগ্রী যে সকল দোকান রয়েছে, সে সকল দোকানে কিন্তু বেচা বিক্রির ধুম পড়েছে। তারা আজকে একদিনই প্রত্যেক
প্রত্যেকটি দোকানে প্রত্যাশা করছেন যে 20 থেকে 50 লাখ টাকা তারা ব্যবসা বাণিজ্য করবেন, এমনটি তাদের প্রত্যাশা। এছাড়া যে হোটেল মোটেল রয়েছে, তারা বলেছে যে তাতে তাদের যে সকল হোটেল মোটেল রয়েছে সেগুলোর সকল সিট বুক না হলেও 5 থেকে 6টি করে রুম খালি রয়েছে। তো আজ সন্ধ্যা নাগাদ সে সিটগুলো তাদের বুকিং হয়ে যাবে, এমনটি প্রত্যাশা করছে তারা। তো আপনাকে আরো জানিয়ে রেখে যে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে যে পর্যটকরা এসেছেন তাদের নিরাপত্তা এবং সেবা নিশ্চিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছেন এবং মহিপুর থানা পুলিশ তাদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে পোশাকধারী এবং সাদা পোশাকে তারা টহল দিচ্ছে, এমনটি নিশ্চিত করেছে। একথা বলা যায় পর্যটন নগরী এখন অর্থনৈতিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সবশেষ।